গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে 8:30 অ্যান্ড চোখ ডলতে ডলতে আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমার কিন্তু এখনও ঘুম পাচ্ছে। গতকালকে ছিল মাথা ব্যথা অ্যান্ড তার কারণে সারা রাত ঘুমই হয়নি। তো এখন মাথা ব্যথা নেই, বাট ঘুমটা এখনও আছে। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, আমার একটু ইচ্ছা হচ্ছিল না ওঠার, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ একটু শুয়ে থাকি, বাট আই ডোন্ট হ্যাভ এনি অপশন। আর এটাই হচ্ছে বিজনেস জার্নি। আপনার শরীর ভালো থাকুক বা না থাকুক, আপনার পড়তে ইচ্ছে হোক বা না হোক, ইউ হ্যাভ টু স্টাডি। সো এখন আমি শুরু করব আমার আজকের দিনের স্টাডি অ্যান্ড আমার ফ্রেশ ট্রেশ হওয়া সব কিছু ডান। অ্যান্ড আজকের জন্য আমি কোনো প্ল্যান রেডি করিনি, সো টেবিলে বসার পরে যেটা আমার পড়তে ইচ্ছে হবে সেটাই পড়বো। সো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক অ্যান্ড বেশি বেশি পড়াশোনা করা যাক। এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট অ্যান্ড ব্রেকফাস্ট করতে করতে এখন আমি আমার নতুন ক্লাসের রুটিন প্লাস এক্সামের সিলেবাস সেই সব কিছু দেখবো। সো আপনাদের সাথে দেখা হচ্ছে ব্রেকফাস্টের পর। A few moments later. দেখতে দেখতে অলরেডি বছরের 6 মাস চলে গেছে। এবার যখন আমি বিসিএসসি প্রিপারেশনটা শুরু করি, মানে জানুয়ারি মাসে পরীক্ষা দেওয়ার 2-3 দিন পর থেকেই আমি প্রিপারেশন নেওয়া শুরু করি। অ্যান্ড তখন আমি ভেবেছিলাম যে খুব ভালো একটা সময় আছে অ্যান্ড এই 1 বছর সময়টা আমি খুব ভালো মতো কাজে লাগাবো, প্রতিদিন অল্প অল্প করে পড়বো, একটা করে জিনিস বারবার করে পড়বো, যাতে এবার আমার প্রিপারেশনটা খুব ভালো হয়। বাট চোখের পলকে অর্ধেক বছর শেষ অ্যান্ড এখন আমার রীতিমতো মনে হচ্ছে হাতে আর তেমন কোনো সময় নেই। আমি এখন আবার সেই প্যানিকপূর্ণ অবস্থায় চলে আসছি যে এখন মনে হচ্ছে চোখের পলকে সব কিছু মানে খুব দ্রুত সময়টা চলে গেল অ্যান্ড এখন আমি কখন কি পড়বো। লাস্ট যে বিসিএসটা আমি দিয়েছি মানে 50তম, তো ওইটার কোয়েশ্চেনটা কিন্তু আমার কাছে ভীষণ কঠিন মনে হয়েছিল। আমি পরীক্ষা দিয়ে আসার পরেও বলেছিলাম যে আমার কাছে কোয়েশ্চেনটা অনেক বেশি কঠিন মনে হয়েছে। অ্যান্ড ওই কোয়েশ্চেন দেখার পরে আমি জাস্ট এতটুকু রিয়েলাইজ করেছিলাম যে হয়তো বা সামনের বিসিএসগুলোর কোয়েশ্চেনও আরও বেশি কঠিন হতে পারে। সো আমাদের না প্রিপারেশনটাও সেই অনুযায়ী নিতে হবে, যাতে পরীক্ষার হলে গিয়ে এমন না হয় যে আফসোস করতে হয়, যেটা আমার এইবার হয়েছে। 2000 years later. সো আই এম ডান উইথ সায়েন্স। আজকে আমি তাপের চ্যাপ্টারটা পড়েছি, তো এটা পড়তে আজকে বেশিক্ষণ সময় লাগেনি, এটা রিভিশন করলাম। অ্যান্ড এখন আমি পড়বো হচ্ছে তথ্য যোগাযোগ। এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটার প্রতি আমার ইন্টারেস্ট আসে না, মানে এই সাবজেক্টটা আমার কাছে ভীষণ বোরিং মনে হয় অ্যান্ড আমি সবসময় ট্রাই করি এই সাবজেক্টটা অ্যাভয়েড করার। আমার ম্যাথের মধ্যে উইকনেস আছে, যেটা আপনাদের সাথে আমি অনেকবার শেয়ার করেছি। বাট ম্যাথ করতে কিন্তু আমার বোরিং লাগে না, বরঞ্চ যখন আমি ম্যাথ করতে শুরু করি তখন আমার কাছে ভালো লাগে। মানে ম্যাথটা করার আগ পর্যন্ত আমার ভয় লাগে, বাট যখন শুরু করি তখন ইন্টারেস্ট আসে। বাট এই একটা সাবজেক্টের মধ্যে আমি কোনোভাবেই ইন্টারেস্ট আনতে পারছি না অ্যান্ড এটা পড়তে আমার মোটেও ভালো লাগে না। অ্যান্ড সব থেকে ক্রেজি যে বিষয়টা সেটা হচ্ছে আমি আমার কোচিংয়ের যতগুলো ক্লাস মিস করেছি তার মধ্যে সব থেকে বেশি ক্লাস হচ্ছে এই সাবজেক্টেরই। মানে লিটারেলি আমি যদি দেখি যে এই সাবজেক্টের ক্লাস আছে তাহলে আমি কোনো না কোনোভাবে ক্লাসটা মিসই করে যাচ্ছি। তো আমি ভাবলাম যে আর এভাবে করলে হবে না, সামনে আর বেশি দিন সময় নেই। সো এখন আসলে আর এসব ভয় পেয়ে চললে হবে না, আমাকে পড়তেই হবে। 2000 years later. সো গাইস, আমার স্টাডি ডান অ্যান্ড এখন আমি ব্রেক নিলাম। আমার 3টার দিকে ক্লাস আছে, সো আমার এখন গোসল খাওয়ার সব কিছুই বাকি আছে অ্যান্ড আমার অনেক বেশি ঘুমও পাচ্ছে। তো আমি ভাবলাম যে আমি একটু ঘুমাই, বিকজ ঘুম ঘুম চোখে আসলে ক্লাস করলে কিছু বুঝবও না, ক্লাস করতে ভালোও লাগবে না। সো একটু ব্রেকের দরকার আছে। তো এখন আমি যাই, খাওয়া দাওয়া করি, গোসল করি, সব কিছু করি, তারপর দেখা হচ্ছে। 1 hour later. 2 নম্বর কথা হলো সংবিধানে হস্তলিপির পরে লিখবেন প্রচ্ছদ ও অঙ্গসজ্জা করেন কে? 14ই ডিসেম্বর 1972 এবং এখানে স্বাক্ষর করেন গণপরিষদ সদস্যদের মধ্যে 300। আজকের আমাদের ক্লাসের টপিক হচ্ছে সংবিধান অ্যান্ড অবভিয়াসলি আজকে পুরো সংবিধান আমাদের পড়ানো হবে না, আজকে হাফ পড়ানো হবে অ্যান্ড বাকি হাফ হচ্ছে নেক্সট ক্লাসে পড়ানো হবে। আমাদের যে সেই টপিকগুলো অনেক বড় থাকে, স্পেশালি জিকের ক্ষেত্রে, কারণ জিকেতে প্রচুর প্রচুর ইনফরমেশন থাকে। তো জিকের ক্লাসগুলো এইভাবে হয়, পার্ট পার্ট করে আমাদের করানো হয়। অ্যান্ড গাইজ, সংবিধান পড়তে পড়তে আমি টোটালি টায়ার্ড হয়ে গেছি। এত এত ইনফরমেশন, এত এত কিছু, সব কিছু মিলে পুরো মাথার অবস্থা খারাপ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।